ওই রথের উপর তুমি এই কণ্ঠটা দেখতে পাবে, আর কণ্ঠেতে যদি আমি রাম নাম লিখে দিই তাহলে তুমি আমার তরণীকে মারতেই পারবে না। আর তরণীকে যদি না তুমি মারতে পারো তাহলে তরণী তোমার চরণের কৃপা পাবে না। প্রেম সে বলে হরিতাই হরি বল হরি বল। তরণী মায়ের নয়ন দিকে তাকিয়ে আছে গো। তরণী মায়ের দিকে তাকিয়ে আছে, মা অঝার ধারায় ঝরঝর করে কাঁদছে। মা যাবার বেলায় তুমি আমাকে আশীর্বাদ করো না মা। মাগো তুমি একটু আশীর্বাদ করো না। সরমা তরণীর মাথায় হাত দিয়ে বলিতে লাগিলে, ওরে তরণী আমি তোর এই করি আসি, ওই রামের সঙ্গে যুদ্ধে গিয়ে আরে ফিরে না আসি। আরে না সদ্য গৌর ভক্ত মন্ডলী, গৌর ভক্তিমতী মা কেমন মার কেমন সন্তান দেখুন। সব মায়ের আশীর্বাদ করে কি আমার সন্তান জয়ী হোক। আচ্ছা বলুন তো, তরুণীর মা সরমা ফিরে কোথায় আসতে বারণ করলেন? এই রাক্ষস কুলে লঙ্কায় না, এই ভব সংসারের জ্বালা তোর আর সহ্য করার লাগবে না। রামের চরণে যদি একবার তুই পতিত হতে পারিস তাহলে এই মানব জন্ম নিয়ে রাক্ষস কুলে তার আসতে হবে না। মাকে প্রণাম জানিয়ে তরণী যখন চলে যায়, মা তরণীকে যেন ছাড়তে চাইছে না। মার সন্তান তো যাবার বেলায় কেবলই মনে পড়ে গো, যেন নিরাশায় কত মেয়ে কত সুধা ঝরে গো, কত যেন ঝরে। মা যাবার বেলায় কেবলে কেন যে মনে পড়ে গো, অসময়ে নীলাকাশে কত মেঘ কত রং ঝরে গো। সময়ের নীলাকাশে মাঝে মাঝে কাটা বেঁধে রয় তো, মাগো এই দেখাই শেষ দেখা তো, বাবা আবার হবে দেখাই শেষ দেখা কি চোখে তোমায় দেখি বোঝাতে পারি আজ তো, এই দেখায় শেষ দেখা।
জলের অভিনয় আমাকে কথা কথা দিয়েছ। বলো না সাহস করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে। বলো না সহজ করে আমায় পেরেছ তুমি বুঝতে, হয়নি একটু দেরি এ গানের কোনো মানে বুঝতে। কাছে থেকে দূরে গেলে হয়তো হারানোর ভয় তো দেখাই হয়তো আবার হবে তো দেখা, দেখাই শেষ দেখা হয়তো, দেখাই শেষ দেখা হয়তো। মা গো, ইয়ো মা, মা গো। বিদায় জননী, বিদায় জননী, আজকে তোমার চরণ হতে বিদায়। একটি বসুরাজ যেন সুন্দর করে সাজিয়ে নিয়ে চলেছে কাকে? তরুণীকে। দূর থেকে দেখছি সেখানে রাম, লক্ষ্মণ এবং তার পিতা বিভীষণ দাঁড়িয়ে আছে। রাম জিজ্ঞাসা করছে, বলো না সখা, এখন যে যুদ্ধ আসছে ওই যুদ্ধাবধি ওই সেনা ওই সৈন্যের নামটা কি তুমি বলো না আমার কাছে? রথ দেখতে পাচ্ছে কিন্তু কাউকে দেখতে পাচ্ছে না সেখানে। বিভীষণ জেনে গেছে যে এখন যুদ্ধ করতে আসছে ওর আর কেহ নয়, ও আমার তরুণী। বলছে ভগবান যে এখন যুদ্ধ করতে আসছে ও যে রাবণের বংশধর, তুমি এতদিন যেসব সৈন্যদেরকে বধ করেছ তাদের থেকে বড় বীর, তুমি ওকে বিনাশ করো। বলছে তুমি নামটা বলো, কে অন্তত আমাকে জানা। বললাম তো ও যে রাবণের বংশধর। বাহ বাহ বাহ, এই হলো পিতা বাবা। পিতা হতে জন্ম হয় পুত্র কন্যাগণ, পিতার আদর্শে হয় ধর্ম নীতি জ্ঞান। এমনই সকলই শেখান পিতা গর্ব যতনে, এমন পিতা মাতার ভক্তি শ্রদ্ধা জেনা করে তার মতো মূর্খ নাই এই বিশ্ব সংসার। আজকের বিভীষণ নিজের পুত্রের পরিচয়টা দিতে চাইল না। এমন পিতা না হলে পুত্র উদ্ধার পেতে পারে? তরুণী যখন আসছে রাম সেই যোদ্ধাকে দেখতে পাচ্ছে না। কে তুমি? আরে আমি তরুণী, তোমাকে তো দেখা যাচ্ছে না। বিভীষণ অন্তরে কাঁদছে, ঠাকুর তুমি ওকে দেখতে পাবে না ঠাকুর, ও যে বড় ছোট, ও যে বড় ছোট ঠাকুর, ও যে তুমি দেখতে পাবে না। তরুণী হাত চাকিয়ে দিল, এসেছি আমি যুদ্ধ করতে, এসেছি আমি যুদ্ধ করতে, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। ভগবান রামচন্দ্র বললেন আমি শিশুর সঙ্গে যুদ্ধ করি না। ও
যাতে আমার কাছে তুমি পরাজিত হও, যাতে আমার কাছে তুমি হেরে যাও, সেই জন্য তুমি আমার সঙ্গে যুদ্ধ করতে চাইছো না। কে বলেছে আমি ছোট? হরি বল। জবেদ ব্যাপী ভবেদ বালা নবে বালা সরস্বতী। আমার এই জগতে যত মায়েরা আছেন দেখবেন কুমারী বেলায় তাদেরকে কিন্তু সবাইকে বালা দেওয়া হয়, অমুক বালা তমুক বালা। বলছে জবেদ ব্যাপী ভবেদ বালা নমে বালা সরস্বতী। কিন্তু আমার মা সরস্বতী দেবী বালা নন, কারণ ইনি সর্বদা সাবালিকা। বাবা তাই বললেন জবেদ ব্যাপী ভবেদ বালা নবে বালা সরস্বতী। হরি বল। দেবই আহা হরি বল। আজকে শিশু ব্যাল সরল গরলশ্চ কিন্নাং হন্তি কবি বড়। ছোট ছোট সর্প, শিশু বেল সরল গরলশ্চ। শিশু ছোট্ট সাপ, সে ছোট হতে পারে কিন্তু তার গরল বিষটা কিন্তু ছোট নয়। কি মা তাই না? কিন্নাং হন্তি কবি বড়, অর্থাৎ বড় হাতিকে যদি সেই ছোট ছোট সর্পটা দংশন করে, সেই সর্পের দংশনে বড় হস্তিটি হাতিটি কিন্তু মারা যায়। এই আজকের আমার বদন থেকে যে বাক্যগুলো আপনারা আস্বাদন করছে, আমি হয়তো নবীন হতে পারি বাবা, কিন্তু আমার এই বাক্যগুলো নবীন নয়, এগুলো কিন্তু প্রাচীন প্রবীণ। আমি ছোট ছোট শিশু তরুণী রামচন্দ্র, কিন্তু আমার হাতে যে তীর সারে বাঁধতে আছে এটা তো ছোট নয়। কে বাবা? ছোট্ট কোনো ছেলের হাতে যদি একটা ওই সুইচ দেওয়া যায় সেটা কি ছোট হবে? যার হাতে দিচ্ছেন সে কিন্তু ছোট হতে পারে, কিন্তু যে বস্তুটা ধরে আছে সেটা কিন্তু ছোট নয়। তাই বলছে রামচন্দ্র, আমাকে তুমি দেখছো ছোট, কিন্তু আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে এসেছি। আমার সেই যুদ্ধের অস্ত্র শস্ত্রগুলো কিন্তু ছোট নয়, তুমি আমার সঙ্গে যুদ্ধ করো। আমার রাম যখন যুদ্ধে সম্মতি দিলেন, তরণী প্রথমে বাণটা ছুড়ে দিয়েছে। রাম, লক্ষ্মণ এবং বিভীষণের চরণে 3টি বাণ সে প্রণাম করলেন। দ্বিতীয় বাণে এমন মালা হয়ে ওই রাম বিভীষণ লক্ষ্মণের গলদেশে এসে পড়িল। রামচন্দ্র বিভীষণকে ডেকে বলছে, সখা, রাবণের অনেক বংশধর এসেছিল। কি বাবা তাই না? রাবণের পরামর্শে অনেক যোদ্ধা এসেছিল, কিন্তু এমন ভক্তি তো কারের মধ্যে ছিল না। যার মান এসে আমার চরণে প্রণাম করে, যার মালা এসে আমার গলদেশে পড়ে দেয়। বিভীষণ আমার মালাটা ধরে নিয়ে ভগবানের দিকে পিছনে ফিরে কাঁদছে। ওরে, আমি যদি বলি তুই আমার সন্তান, আমার ছেলে, তাহলে রামের চরণ হতে তুই উদ্ধার পাবি না। বলছে, প্রভু, ও মায়াবী রাক্ষস বংশের সন্তান, ও মায়া দেখাচ্ছে, ছল করছে, তুমি ওকে বিনাশ করো। বাহ বাহ বাহ! আমার রামের কথা শুনে বিভীষণের কথা শুনে রামচন্দ্র চন্দ্র রামচন্দ্র যখন তরণীর সঙ্গে যুদ্ধ করতে আরম্ভ করলেন,
কেউ কারো থেকে কম নয়, সমানে সমানে যুদ্ধ হচ্ছে। সমানে সমানে যখন যুদ্ধ হচ্ছে না, এ হেন সময় রাম বিভীষণকে বললেন, সখা, একে তো পরাজিত করা যাচ্ছে না। এ সত্যই যদি আমার সঙ্গে যুদ্ধ করতে আসবে, এ সর্বঙ্গে রাম নাম লেখা আছে, এই নামের উপর আমি তো আঘাত করতে পারছি না। বলো কোন মানে একে পরাজিত করা যাবে? রামের এমন কথা শুনে, রামের এমন কথা শুনে বিভীষণ বললেন, যারে গায়ে সর্বই অঙ্গে রাম নাম লেখা থাকে। এ বাবা, আমরা শুনেছি না, আমা হতে আমার নামে বড়, নামে হতে আমার ভক্ত বড়। এই ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু। তাই ভক্ত নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। হরি বল। সেই নামের গায়ে রাম কখনো আঘাত করতে পারছে না। তাই সখাকে বলছে, বলো না সখা, কি কোন মানে আঘাত করা যাবে? বলছে কি, ব্রহ্মবাণ ছাড়া আঘাত করা যাবে না। আঘাতটা করা লাগবে কোথায়? ওর ওই কণ্ঠদেশে, যেখানে রাম নাম লেখা নেই। হরি বল। রামচন্দ্র বাণটি যখন টান দিয়েছে, এহেন সময় বিভীষণ আর স্থির থাকতে পারল না। জানে আমার তরুণী আর বাবা বলে ডাকবে না। আমার তরুণীর বদনে আর বাবা ডাক শুনতে আমি পারবো না, পারবো না, পারবো না। বান্দা ছুড়ে যখন তরুণীর মস্তকটি ছেদন করে দিয়েছে না, মাথাটা এসে রামের চরণে পড়েছে। বিভীষণ কাঁদতে কাঁদতে গিয়ে বুকে জড়িয়ে ধরে কাঁদছে। রামচন্দ্র জিজ্ঞাসা করছে, মিত্র বিভীষণ, এত সৈন্য আঘাতে আমার আঘাতে জর্জরিত হয়ে গেছে। ওই তোমার নয়নে তো কোনোদিন আমি জল দেখিনি, তাহলে আজকের কেন তোমার নয়নে জল দেখছি? ওই মাথাটা কার মাথা? তুমি কার মাথা নিয়ে কাঁদছো? ভগবান, এটা কার মাথা জানো? বলতে গিয়েও বলতে চাইছি না। এই মাথাটা আর অন্য কারণ, আমার ছেলে, আমার পুত্র, একমাত্র পুত্র, যার নাম হলো তরণী। তরণী রে, আমি পিতা হয়ে তোকে আমি একটু আগাম জানিয়ে দিলাম, আমি উদ্ধার হতে পারি কিনা। তোর এই দেহটা রাম নামের নৌকা হয়েছে। আহা, আমি পিতা হয়ে তোর কাছে আমি একটা ভিক্ষা চাইছি। ওরে তরণী, তোর এই তরণীতে একটু আমার জায়গা তোর তরণীতে একটু